হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রিজনিংয়ের ক্লাস। এই ক্লাস থেকে তোমরা আপকামিং এক্সামে ডাব্লিউপি, কেপি এবং ডাব্লিউপি এসআই 100% কমন পাবেই পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং একটা ভালো দেখে কমেন্ট করে দাও। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দাও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে কতগুলি ত্রিভুজ আছে এই চিত্রটিতে। তাহলে দেখো এই যে এই ছবিটা আছে, এই আমি এখন যেটুকুটা আঁকলাম, দেখো আঁকছি, এই ছবিটা দেখো আমার এখানে আঁকা আছে, এই যে এখানে আমার আঁকা আছে। তাহলে দেখো এখানে আমার কটা ত্রিভুজ আছে? 3টে ত্রিভুজ আছে। তাহলে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর পুরোটা বড়টাকে নিয়ে হচ্ছে আমার একটা ত্রিভুজ। তাহলে এখন অবধি আমি 3টে ত্রিভুজ পেলাম। এরপর দেখো নিচের এই অংশটা দেখো, এই যে এইটুকু অংশটা দেখো মাঝে কাটা আছে, এটা আবার এখানে এঁকেছি দেখো। তাহলে এখানে আমার কটা ত্রিভুজ? 3টে ত্রিভুজ, একটা, দুটো, আর বড়টাকে নিয়ে আমার 3টে। তাহলে আগে 3টে পেয়েছি আর এখন 3টে পেলাম, ঠিক আছে। এরপর দেখো এই যে এইটা একটা ত্রিভুজ, এই জিনিসটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা ত্রিভুজ পেলাম। এরপর দেখো এইটা নিয়ে একটা ত্রিভুজ, এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা পেলাম। এবং নিচ টুকরো নিয়ে হচ্ছে আর একটা ত্রিভুজ, এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা পেলাম। এরপর দেখো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা পেলাম। এবং এই পাশটা তার অপোজিট সাইডটাও আর একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে আর একটা ত্রিভুজ পেলাম। এরপর দেখো, এরপর লক্ষ্য করো পুরো বড়টা ধরো, এই যে পুরো বড়টা মানে একদম সব দিকে যেটা বড় আছে সেইটা ধরো, ঠিক আছে। তাহলে দেখো এই বড়টা নিয়ে হচ্ছে আমার একটা ত্রিভুজ, তাহলে আর একটা ত্রিভুজ পেলাম। তাহলে আমি টোটাল কটা ত্রিভুজ পাচ্ছি দেখো, ঠিক আছে। তাহলে দেখো 3, 3 6, 7, আর 2 9, 2 11, 1 12, তাহলে টোটাল আমি ত্রিভুজ পাচ্ছি 12টা। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? খুব ভালো কোয়েশ্চান এগুলো। চলো নেক্সট কোয়েশ্চান যাই। দেখো কী বলছে, যে উপরে 16, নিচে 13, আবার 52, 64, 7, আবার 56, তাহলে 11, 121, তাহলে এইখানে কী হবে? তাহলে তো কী বলছে, এই যে 13 দিয়ে 52 ভাগ করছে, 52 ভাগ করলে 4 হয়, তাহলে 4-এর স্কোয়ার, উপর দেখো 16 লিখেছে, ঠিক আছে। তাহলে এটাও সেম, 7 দিয়ে 56 ভাগ করলে 8 হয়, ঠিক আছে, 8-এর স্কোয়ার দেখো 64 লিখেছে উপরে। তাহলে 11 দিয়ে 121কে ভাগ করলে কত হয়? 11 হয়, ঠিক আছে। 11 স্কোয়ার করলে উপরে 121, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এই সেম কোয়েশ্চেন কিন্তু কেপিএসআই এসেছিলো, সেম কোয়েশ্চেন, শুধু বাকেটের জায়গায় অন্য একটা শব্দ লেখা ছিল। সেম কেপিএসআই এসেছিলো 2024 সালে পরীক্ষাটা হয়েছে। তাহলে কী বলছে, এই যে শব্দটিতে বলছে এরূপ কত জোড়া বর্ণ রয়েছে যাদের মধ্যে এখানে এবং বর্ণমালায় সমান সংখ্যক বর্ণ রয়েছে। মানে এবিসিডি আকারে যখন দেখি, যখন মাঝখানে যতগুলো অক্ষর থাকে এবং এইখানে ততগুলো অক্ষর থাকবে। মানে কেমন, ধরো এই যে ধরো এইভাবে এ বি সি ডি, আমরা যখন এইভাবে পড়ি ই এফ জি এইচ, তাহলে দেখো এই যেমন বি আর ডি এর মাঝে একটা শব্দ আছে, ঠিক আছে, মানে একটা লেটার আছে। ডি আর এফ এর মাঝে একটাই লেটার আছে, ঠিক আছে। এর মধ্যে এই যে বি আর এফ এর মাঝে, বি আর এফ এর মাঝে 3টে লেটার আছে। তাহলে এখানে বলছি এই শব্দগুলোর মধ্যে কতগুলো এমনি আমি মাঝামাঝি এরকম একই সংখ্যা পাচ্ছি। তাহলে দেখো বি আর সি এর মাঝে তো কোনো থাকে না, বি এর পরে সি হয়, ঠিক আছে। তাহলে এখানে আমার একটাই থাকে। সি এর পর দেখো, সি এর পর দেখো এই যে এখানে সি এর পর ই অবধি, তাহলে সি আর ই এর মাঝে কটা সংখ্যা থাকে, মানে কটা লেটার থাকে? একটা লেটার থাকে। দেখো এখানেও সেম একটাই লেটার আছে। তাহলে বলছি এমন কতগুলো জোড় সংখ্যা আমরা পাবো, মানে কতগুলো জোড় পাবো? তাহলে একটাই পাচ্ছি, এই যে সি এবং ই এর মাঝে এখানে কে আছে। আর নর্মালি যদি এবিসিডি আকারে পড়ি, সি আর ই এর মাঝে একটা লেটার থাকে, ওইখানে একটাই লেটার আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কারণ এখানে আমি একটাই পাচ্ছি আর এরকম কোনো পাচ্ছি না। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। এইটা এখানে এঁকেছি, এইটাও এখানে আঁকা আছে, এইটাও এখানে আঁকা আছে, এটাও এখানে আঁকা আছে। এই সেম ধরনের কোয়েশ্চেন একটা পরীক্ষা দিয়ে থাকে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে পরীক্ষায়, কী করবে, আগে দেখে নেবে যে কোনটার সাথে কোনটা মিল নেই। মানে হচ্ছে এইটা একটা ডাইস, এটা একটা ডাইস, এটাও একটা ডাইস, এটাও একটা ডাইস, মানে একটা একটা লুডোর ছক্কা। তাহলে এমন লুডোর ছক্কা দেখবে যেমন প্রত্যেকটা লুডোর ছক্কার মধ্যে যে কোনো দুটো ধরবে, যে কোনো 4টার মধ্যে যে কোনো দুটো ধরো, এবং এমন দুটো ধরো যেন না একই জিনিস দুবার কমন থাকে। তাহলে দেখো একই জিনিস যেমন না দুবার কমন থাকে। দেখো এই যে 3 আর 4-এর মধ্যে যদি দেখি আমি, ঠিক আছে, দেখো একই জিনিস একমাত্র একটাই কমন আছে, এখানেও 4 আছে, আবার এখানেও 4 আছে। তাহলে ডবল যদি কমন থাকে তাহলে ডবল নিয়ে আমি মানে আমার করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে প্রথমে 4 আছে, এবার ক্লক ওয়াইজ ঘোরাও, 4-এর পর 5, 5-এর পর 3, তাহলে 4-এর পর 5, 5-এর পর 3। এইটাও সেম, দেখো 4-এর পর 2, 2-এর পরে 6, তাহলে 4, 4-এর পরে 2, 2-এর পরে 6। কোয়েশ্চেনের মধ্যে কী বলেছে, 2-এর বিপরীত হলে, ঠিক আছে, মানে 2-এর বিপরীতে হলে কোন সংখ্যা রয়েছে, মানে 2-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। তাহলে দেখো 2-এর বিপরীতে কী আছে? 5 আছে। 2-এর বিপরীতে আমার কী আছে?
5 আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 2 এর বিপরীত কী আছে আমাদের 5 আছে। সবসময় মনে রাখবে যখন ডবল ডবল থাকবে চেষ্টা করবো ডবলটা আমি না ধরার, মানে সিঙ্গেল ডিজিটে ধরার চেষ্টা করবো। দেখো এই যে 3 মানে 1 আর 2 যদি ধরি তাহলে দেখো 1ও 3 আছে, 2 নম্বরও 3 আছে, আবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এটা ধরা যাবে না, তাহলে আমার কোয়েশ্চেনটা ভুল হয়ে যাবে। এমন যে কোনো দুটো ডাইস ধরবে যেন না সিঙ্গেল ডিজিটে মাত্র কমন থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো 8, 12, 21, তারপর ড্যাশ 62। তাহলে দেখো 8 থেকে এই যে 12 গেছে, তাহলে 8 থেকে 4 যাওয়া, ঠিক আছে। 12 থেকে 21 যাওয়া মানে কত 9 যাওয়া। এবারে 21 থেকে কিছু দেখো, এবারে এইটা দেখো, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, এর তারপরটা হবে 4 এর স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার মানে কি এখানে 16 হবে। তাহলে 21 আর 16 কত আমার 37 হয়, ঠিক আছে। কোথায় আছে দেখো 37, অপশান সি ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আর এরপর দেখো এখান থেকে দেখো এটা আমার কত 5 আর এটা 2, তাহলে দেখো প্রথমে 2 এর স্কোয়ার, তারপর 3 এর স্কোয়ার, তারপর 4 এর স্কোয়ার, তাহলে এটা কত 5 এর স্কোয়ার, তাহলে দেখো 5 এর স্কোয়ার সে 25। তাহলে বুঝতে পেরেছি এখানে কীভাবে 37 হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, বলছি নিচের অঙ্গগুলি পরস্পর সম্পর্কযুক্ত, এগুলিকে ক্রমানুসারে সাজাও, ঠিক আছে। তাহলে দেখো আগে উপর দিকে আসো, কান দিক দিকে আসো, তাহলে দেখো আগে অপশান এ হবে, এটা সিও, তাহলে দেখো দুটো আছে, অপশান এ তো আছে, বি তো আছে। তাহলে প্রথমে আমার কাঁধ পাই, কাঁধের পর আমি কী পাই, কাঁধের পর আমি কী পাই কনুই পাই, ঠিক আছে। তারপর 1-এর পর তারপরে 5 হচ্ছে, তারপর কনুইয়ের পর কী পাই দেখো আমি কবজি পাই, ঠিক আছে। কনুইয়ের পর কী পাই কবজি পাই, কবজির পরে কী পাই হাতের যে তালু আছে সেইটা পাই, ঠিক আছে, হাতের তালু পাই, তারপর কী পাই তারপর আঙুল পাই, তারপর 4 হবে। তাহলে দেখো এইটা কোথায় আছে অপশানে, যে 1, 5, 3, 2, 4, দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তো কী বলছে, নিচের সংখ্যাগুলি সিরিজে কতবার, 7 সংখ্যাটি 1 ও 3-এর মাঝে আছে, বলছি 1 আর 3-এর মাঝে আছে, ঠিক আছে। তাহলে 1 আর 3-এর মাঝে দেখো 7 বলছে কতবার আছে, মানে 173 খুঁজো এরপর, ঠিক আছে। 173 দেখো এখানে একটা 173 আছে, ঠিক আছে, আর কোথায় কোথায় আছে দেখো এখানে একটা 173 আছে, আর কোথায় আছে 173, এখানে একটা 173 আছে। তাহলে বলছি কতগুলো এরকম আছে, তাহলে দেখো 3বারই আমি পাচ্ছি, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 3বারই দেখো পাচ্ছি, দেখো এখানে 173, এখানে 173, এখানে 173, ঠিক আছে, এখানে দেখো 137, এটা আমার হবে না। তাহলে আমি কতগুলো আমি জোড় সংখ্যা পাচ্ছি, যাতে মাঝে 1 আর 3-এর মাঝে 7 আছে, 3বার পাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন, দেখো কী বলছে, বি হলো পি এর স্বামী, তাহলে বি হচ্ছে আমার পি এর স্বামী, তাহলে বি হলো আমার পি এর স্বামী, তাহলে পি এর স্বামী যদি বি হয় তাহলে পি হচ্ছে আমার মহিলা। এরপর কী বলছি, কিউ হলো ই এর একমাত্র নাতি, কিউ হলো ই এর একমাত্র নাতি, তাহলে নিশ্চয়ই এদের উপর থেকে ই হবে, তাহলে ই এর একমাত্র নাতি হচ্ছে কিউ, ঠিক আছে। এরপর কী বলছে, ডি হলো কিউ এর ভাই, ডি হলো কিউ এর ভাই, তাহলে ডি হচ্ছে আমার কিউ এর ভাই। এবার কী বলছে দেখো, এবং পি এর শাশুড়ি ই, পি এর শাশুড়ি হচ্ছে ই, তাহলে পি এর শাশুড়ি হলো আমার কে ই হচ্ছে, তাহলে এটা মাইনাস চিহ্ন দিতে। এরপর কী বলছে, বি ও ডি এর সম্পর্ক কী, বি আর ডি এর সম্পর্ক কী, ঠিক আছে। এই যে বি এখানে আর এখানে ডি এর সম্পর্ক কী, তাহলে বি এর কে হয় ডি, বি এর ছেলে হয়, তাহলে অপশান দেখো সিতে আছে, তাহলে বি এর ছেলে হয় ডি। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। বলছি এক ব্যক্তি 12 কিলোমিটার পশ্চিম দিকে গেলেন, ঠিক আছে। দাঁড়াও এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, দেখো কী বলছে, এক ব্যক্তি 12 কিলোমিটার পশ্চিম দিকে গেলেন, ঠিক আছে। তাহলে দেখো পশ্চিম দিকে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট যদি ধরি, তাহলে এইখান থেকে 12 কিলোমিটার পশ্চিম দিকে গেল এক ব্যক্তি। তারপর কী বলছে, তারপর তিনি দক্ষিণ দিকে 3 কিলোমিটার গেলেন, তাহলে দক্ষিণ দিকে হচ্ছে নিচ দিকটা, তাহলে এই নিচ দিকে 3 কিলোমিটার আসে, তাহলে নিচ দিকটা আমার 3 কিলোমিটার আসে। এরপর কী বলছে, তারপর 8 কিলোমিটার পূর্ব দিকে যেতে, পূর্ব দিকে হচ্ছে এই দিকটা, তাহলে 8 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে এখন আছে এইখানটায়। এরপর কী বলছে, যে প্রারম্ভিক বিন্দু থেকে সেই স্থানের দূরত্ব কতটা, ঠিক আছে, মানে আমার এই জিনিসটা এখন চাইছি। আজ একটা কথা বলে, এই যে যদি আমি মাঝে মাঝে এইটা দিই তাহলে আমার এইটাও 3 হবে, এইটা যদি আমার পুরোটা 8 হয়, মানে এই যে এইটুকুটা যদি আমার 8 হয়, তাহলে আমি বলতে পারি এইটুকুটা আমার কত হবে 4 হবে। তাহলে দেখো এইটা আমি ছবিটা যদি এখানে আঁকি, তাহলে এটা 3, এটা হচ্ছে 4, তাহলে আমাকে এইটুকুটা বার করতে বলেছে, এইটুকুটা বার করতে বলেছে, মানে অতিভুজটা আমাকে বার করতে বলেছে। তাহলে অতিভুজ সমান আমার কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কী জানি, অতিভুজ স্কোয়ার
সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো লম্ব কত আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার আর ভূমি স্কোয়ার হচ্ছে আমার 4 স্কোয়ার। তাহলে এখানে চলে আসো এরপর, তাহলে অতি স্কোয়ার দেখো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার হচ্ছে আমার 16। তাহলে এটা যোগ করলে কত 25 হয়। তাহলে অতিভুজ স্কোয়ার যদি 25 হয় তাহলে অতিভুজ সমান কত, অতিভুজ সমান 5। তাহলে দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? কারণ দেখো এই যে এইখানে যদি কেউ বুঝতে না পারলে তাহলে এদিকে অতিভুজ যদি লিখে দাও তাহলে দেখো এই দিকটা স্কোয়ার হিসাবে আছে, তাহলে এদিকটা স্কোয়ার হিসাবে থাকবে আমার। তাহলে পরের লাইন আমার অতি সমান মানে অতিভুজ সমান 5 হচ্ছে আমার। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কী করেছে, এটা 3 স্কোয়ার করেছে, ঠিক আছে, মানে 3 ডবল করে দিয়েছে, 3 ডবল করেছে, তাহলে 3 ডবল হচ্ছে 9, আবার এটা 2 কিউব করেছে 8। তাহলে এইটাও দেখো 4 স্কোয়ার করেছে, তো 4 স্কোয়ার 16 এবং 3 কিউব হচ্ছে আমার 27। এইটাও সেম দেখো 3 স্কোয়ার 9 এবং 4 কিউব হচ্ছে 64। তাহলে এটাও সেম দেখো 2 স্কোয়ার হবে 4 এবং 1 কিউব হবে আমার 1, তাহলে 14 হবে আমার সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।